হ্যালো, রাজা বলছি। রাজা, তুমি এক্ষুনি চলে এসো। আজ বাসা খালি পেয়েছি, তোমাকে আমি ছাড়বো না। আনন্দ কিছু নেই, ভাইয়ের বাসা না থাকলেও বোনের আছে। আরে রাখো তোমার বোনেরা, আজ তো কি বললে? কি করবে? আরে না না, মানে প্রেম করব, প্রেম। শুধু আলাপ করব। ইয়েস, তাই করব, কিন্তু দিনভর করব। শুধু বলো ভাইজান কখন আসবে। ভাই এসে পড়েছে, ভাইয়ের গাড়ির শব্দ। শিমু, পলি, লাকি, কোথায় তোমরা? শিমু, এখন কি চলে আসছে। ভাই কোথায় যাচ্ছ? সত্যি তোমার ভাই চলে আসছে। তোমাকে আমি আগেই বলেছিলাম আমি আসবো না। কোন দিকে পালাই? আরে তুমি তো আসতে বললে, কোন দিকে পালাবে সেটা বলো। আমি আমি এখানে 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 পালাবো। এখানে পালাও। কাঠের নিচে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে দেখা যাবে না। যাও না। ওরে বাবা, আরে জানো এটা ভেঙে গেছে। তেমন তো কি করি? আর ফেসে গেছি। শিমু, মানিজ্য সব গেল। তুমি আজাদ ভাই, আমি মানে কি হয়েছে? কাউন্ড্রেল, তুমি আমার বোনের বেডরুমে ঢুকেছ। আজাদ ভাই, আমি মানে আজাদ ভাই, আজাদ ভাই বল, কোন উদ্দেশ্যে তুই আমার বোনদের রুমে লুকিয়েছিলি? বল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আজাদ ভাই, আমি আমি আজ তোকে আমি এমন শিক্ষা দেব যেন কোনোদিন মেয়েদের ইচ্ছাদের দিকে তোর চোখ না যায়। তুই যে অন্যায় করেছিস তা ক্ষমার অযোগ্য। আজ তোকে আমি সেই শিক্ষা দেব যা দেখে প্রতিটি পুরুষ যেন মেয়েদের সম্মান করতে শেখে। আমার কথা না শুনে আপনি আমাকে মারছেন। অনেক হয়েছেন, আমি কিন্তু তোর এত বড় সাহস, অন্যায় করবি আমার প্রতিবাদও করবি। চল তোর মার কাছে চল। কি হয়েছে? কি হয়েছে আপনার লম্পট ছেলেকে জিজ্ঞেস করুন। আপনার ছেলে আমার বোনদের বেডরুমে ঢুকেছিল। একটা ইতর চরিত্রহীন লম্পট ছেলে আপনার। চুপ করো, অনেক বলেছো তুমি। মুখে লাগাম দাও। আমার ভাই তোমার বোনদের বেডরুমে ঢুকেছিল নাকি তোমার বোনরা আমার ভাইকে ডেকে নিয়ে গিয়েছিল? সে খোঁজ নিয়েছো? খবরদার, আমার বোনদের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। একটা বাজে লোকের বাজে বোনদের সম্বন্ধে বাজে কথাই বলা উচিত। কি বলে? আমি বাজে লোক? আমার বোনটা বাজে মেয়ে? থামো তো বাবা। রাজা, কি হয়েছে? কেন গিয়েছিলি তুই ওই বাড়িতে? মা, আসলে আসলে আমি আরে ও কি বলবে? চোর হাতে নাতে ধরা পড়লে তার কি বলার থাকে? সে ছেলে লুকিয়ে যুবতী মেয়েদের কাপড় পাল্টানো দেখে, সে কেমন লম্পট চরিত্রহীন। চুপ করো আজাদ। বারবার বাজে কথা বলে নিজেকে তুমি বাজেই প্রমাণ করছো। যাও বাড়িতে গিয়ে খোঁজ করো আমার ভাইকে তোমার কোন বোন দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল। লীলা, ধমকাবে না। চাঁদ উঠলে সবাই দেখে, মেঘ তাকে পুরো মাস আড়াল করে রাখে না। রাজা, তুই বল। লিজা, আসলে ঘটনা পাশ কাটানোর চেষ্টা করো না। আরে ও কি ঘটনার পাশ কাটাবে? প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছো তুমি। মিস্টার আজাদ, বেশি টানলে দড়ি ছিঁড়ে যায়। ঘটনাও তাই হয়েছে। যে বন্ধুর উপর তোমার এত আস্থা, তারা যে কি সে কথা তুমি না জানলেও এলাকার সবাই জানে। কি জানে সবাই? তুমি যা জানো না, জানতে চাও না, বিশ্বাস করো না। তোমার চোখের আড়ালে ওরা বাধা ধরা, যার জন্য তাই তুমি। এক হাতে তালি বাজে না মিস্টার আজাদ। সে কি নিজেকে দিয়ে বোঝো না? আর তুমি বুঝবেই বা কি? প্রেম ভালোবাসার অর্থই যে বোঝে না, সে অন্যের ভালোবাসার কি দাম দেবে?
একজন কঠিন একরোখা মানুষ কি করে বুঝবে যে তার বোনরা বড় হয়েছে, তাদেরও মন আছে, প্রেম ভালোবাসা আছে। ওরা যদি কেউ পছন্দের মানুষকে খুঁজে পায়, তাহলে তো ওদের মিলনের পথ ওরা নিজেরাই খুঁজে নেবে। চুপ করো লিজা। কেন চুপ করব? কাচের দেয়ালের ভিতরে পর্দা থাকলে বাইরের মানুষ সে কাছে নিজের চেহারা দেখে, আর বাইরে পর্দা থাকলে ভেতরের মানুষ নিজের চেহারা দেখতে পায়। যাও গিয়ে খোঁজ করো তোমার বাড়ির পর্দা কাচের কোন পিঠে। আজ থেকে 12 বছর আগে বাবা মা যখন দুর্ঘটনায় মারা যান, তখন তোমরা খুবই ছোট। কেউ কথা বলতে শিখেছ, কেউ আধো আধো বলতে, কেউ বলতে পারতে না। উর্মির কান্না থামাতে কত না রাত আমাকে না ঘুমিয়ে কাটাতে হয়েছে। হারিয়ে যাওয়া মা বাবার স্নেহ মমতা তো কেউ দিতে পারে না, আমিও পারিনি। কিন্তু বুকে ধরে তোমাদের মানুষ করার চেষ্টা করেছি, কোনো কিছুর অভাব হতে দেয়নি। আমাদের বাবা মা এমন কোনো টাকা পয়সা ধন দৌলত রেখে যাননি। চা দিয়ে আরামে আসে তোমাদের মানুষ করা যায়। দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমি তোমাদের জন্য কাজ করে চলেছি, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। আমি আমার নিজের দিকে একবারও তাকাইনি। নিজেকে শাসন করতে করতে আমি কঠিন মানুষের প্রতিমূর্তি হয়েছি। ব্যক্তি জীবনের কোনো লোভ লালসা যাতে আমাকে স্পর্শ করতে না পারে, সেই জন্য নিজের চারপাশে তুলে দিয়েছি অদৃশ্য পাথরের দেয়াল। লোকে আমাকে স্বৈরাচার বলে, হিটলার বলে। এসব অপবাদ আমি তোমাদের মুখ চেয়ে আশীর্বাদ হিসেবে মাথায় তুলে নিয়েছি। কিন্তু কেন? প্রতিদিন আজ তোমরা আমাকে কি দিলে বলো, জবাব দাও। বলো বাবাজি, পাত্রী দেখবো? না, আমার বোনদের স্কুল কলেজে আনা নেওয়ার জন্য একজন সৎ চরিত্রবান গার্ড দরকার। আছে এমন কেউ? গার্ড? একটি ছেলে আছে, সম্পর্কে আমার ভাতিজা। যেমনি ভালো ছেলে তেমনি চালাক। না না, বিয়ে শাদী করা। ওকেই কনফার্ম করুন। শোনা বন্ধু রে, মন না জেনে ঘন্টা ফলাইও না, ঘন্টা ফলাইও না। আরে তুমি সুন্দরী, মানুষ দেখবো, ঘন্টা ফলাই না। প্রেমে পইরো না। আরে যা বলতে, আমার কথা বলতে ঠিক আছে ঠিক আছে, চল। না মেন, আমি আর যাবো না। 5 টাকা দিয়ে আর কত দূর যাইবেন? পায়ে হাইটা বাড়ি খুঁজাল। কেন 5 টাকা কি টাকা না? না, আমার টাকা দেন, আমি আর যাবো না। এই টাকা দিয়ে দাও, আমরা হাইটেই যাই। চলো। ঠিক আছে না দোস্ত? যা বলেছিস। কিরে ও ভাইজানেরা, আপনারা কেউ আজাদ মিয়ার বাড়ি চিনেননি কোনো? কোন আজাদ? ওই যে 5 বোনের এক ভাই, এই আজাদ। চিনেননি কোনো? হ্যাঁ চিনি, কিন্তু আপনি কে? তাকে কি দরকার? ইনি কে? ইনি আমার স্ত্রী। আমরা দুজনে আইছি এর হাজবেন্ড পাহারা দিতে। এমনি সম্বন্ধের যন্ত্রণায় ধারে ফিরতে পারি না, তার উপর উনি আইছেন চক্কিদার সাইজা। তোরই আগে সাইজ করা দরকার। মিয়া ভাই, আপনি কি চিন্তা করেন? না না, কিছু না। শুনুন, ওই যে লোকটি বসে আছে, ব্যাংকে জমা দিয়ে দাও। আর আমাদের ফিশারিজ প্রজেক্টের 4 লাখ টাকা, ওটাও ব্যাংকে জমা দাও।
সালাম আলাইকুম ওকে গিয়ে জিজ্ঞেস করো, ও বলে দেবে আজাদের বাড়ি কোথায়। যাই যাও শালা পাহারাদার, প্রথম দিনে তোমাকে হাসপাতালে পাঠাবে। আসসালামু আলাইকুম আরে উঠেন উঠেন আমার সামনে মারছে মানে সব কিছু উঠেন আপনি উঠেন। তাই আপনি আবার মারলেন কেন? আমি এসে আজাদ ভাই ঠিকানা খুঁজতে আপনার কাছে, আপনি বলে আজাদ ভাইয়ের বাড়ি ছিলেন। ওই হাতে কইছে আমার মারলেন কেন কামাকা? ওরে বাবা রে, আবার আমার পরিবার কুলচুম কুলচুম চুমা বিবি। আমার নাম হইলো ফক্কর আলী, বাবার নাম মক্কর আলী, দাদার নাম কুতুব আলী, আর বড় দাদার নাম হলো বেকুব আলী। ইয়ার পরেরটা ও গফুর চাচার ভাগ্নে, এখন থেকে এই তোমাদের দেখাশোনা করবে। ওকে তোমরা ভাইয়ের মতো সম্মান করো। জি জি ভাইয়া, এমন শিক্ষাই দেব ওকে দেখার লোক থাকবে না।